কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা ভারত। বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে সেই বিক্ষোভের আঁচ। এরই মধ্যে শনিবার ভারত জুড়ে 24 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত সব ধরনের নন ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস বন্ধ রাখা হবে, খুলবে না আউটডোরও। সংগঠন থেকে জানানো হয়েছে, জরুরি পরিষেবা ছাড়া 24 ঘন্টা সব রকম পরিষেবা দেওয়া থেকে বিরত থাকবে চিকিৎসকেরা। বুধবার রাতে আর.জি. কর হাসপাতালে হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সব প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে, হতাহতের চিকিৎসার ব্যবস্থা করা হবে, কিন্তু ওপিডি নিয়মিত কার্যক্রম হবে না এবং ইলেকটিভ সার্জারি করা হবে না। যেখানে যেখানে আধুনিক মেডিসিনের ডাক্তারেরা পরিষেবা দেন, সেসব সেক্টরে পরিষেবা প্রত্যাহার করা হবে। চিকিৎসকদের ন্যায়সঙ্গত কারণের সঙ্গে গোটা দেশের সহানুভূতি চাইছে আইএমএ। উল্লেখ্য, 8 আগস্ট আর.জি. কর নাইট ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক। পরের দিন রাতে আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে সেমিনার হল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ সঞ্জয় রায় নামের এক সিভিল ভলেন্টিয়ারকে গ্রেফতার করে। 13 আগস্ট কলকাতার হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নিয়েছে। ঘটনার প্রতিবাদে উত্তাল ভারত। একটানা কর্মবিরতি জারি রেখেছে রাজ্যের একাধিক হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। দিল্লি সহ ভারতের নানা প্রান্তে চিকিৎসকরা প্রতিবাদের অংশ নিচ্ছেন।